হ্যালো প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে SF ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত। বৃহত্তর ম্যাথমেটিক্সের জগতে প্রবেশ করার জন্য এগুলো এক একটা ধাপ। এই ধাপগুলোতে প্রবেশ করব। আমরা আগের দিনের মতো, আগের ভিডিওর মতো স্টেট অলিম্পিয়াড ম্যাথ টেস্টের 2023 সালের অ্যালজেব্রাইক যে পার্টটা আছে সেই পার্টটাতে আমরা প্রবেশ করব। তাহলে তোমরা সকলে আমার সাথে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমি সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। অলিম্পিয়াড টেস্ট ম্যাথমেটিক্সের 2023 সালের যে কোশ্চেন পেপার আছে তার নিউমেরিক্যাল এবং অ্যালজেব্রিক অ্যাবিলিটি থেকে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছি। এই পার্টে কিন্তু নিউমেরিক্যাল অবলিক অ্যালজেব্রিক অ্যাবিলিটি টেস্ট এই পার্ট থেকে 30 মার্কসের কোশ্চেন থাকে। এখানে আমরা প্রত্যেকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করছি। এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। এইরকম 1 মার্কসের 5টি কোশ্চেন আছে, সেই 5টা কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করছি। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 112 গুণ 5 টু দি পাওয়ার 4 এর মান কত হবে। অপশনগুলো এখানে দেওয়া আছে। 112 গুণ 5 টু দি পাওয়ার 4 এটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা 112কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? আমরা পাবো 7 ইন্টু 16 ইন্টু 5 টু দি পাওয়ার 4। আমরা খুব ইজিলি এই প্রবলেমটা সলভ করে নিতে পারবো। তাহলে 7 ইন্টু 16কে কিন্তু লিখতে পারবো 2 টু দি পাওয়ার 4, আর এটা 5 টু দি পাওয়ার 4 যা ছিল তাই রেখে দিলাম, এবং এইটাকে একসাথে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে কি হবে? এইটাকে আমরা কিন্তু লিখতে পারবো 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারবো, আর এটাকে লিখতে পারবো 7 ইন্টু, এটা কত হলো 2 ইন্টু 5 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4, আর 10 টু দি পাওয়ার 4 মানে একের পরে 4টে শূন্য হবে। তাহলে কত হচ্ছে 7 ইন্টু 1 এর পরে 4টে শূন্য আমরা বসিয়ে দিচ্ছি, মানে 10,000 হয়ে গেল। এটাকে গুণ করলে কত হবে? 70,000। তাহলে আমাদের যে প্রবলেমটাতে যে অপশনটা আছে সেটা হচ্ছে কিন্তু এখানে কত নম্বরে আছে? আমাদের বি নম্বরে অপশনটা আছে। তাহলে বি নাম্বারটা আমাদের সঠিক হবে। নেক্সট কোশ্চেন, 1-এর 2 দাগের কোশ্চেনটা হচ্ছে 1056 সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। সেটা করতে গেলে আমরা কি করব? প্রথমে 1056কে আগে 23 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে কত ভাগশেষ থাকছে, মানে এর সাথে আর কত যোগ করতে হবে, সেই যোগ করলে যাতে সেটা সম্পূর্ণ 23 দ্বারা বিভাজ্য হয়ে যায়, মানে 23 এর গুণিতক হয়ে যাবে। সেটা হচ্ছে 1056কে আমাদেরকে 23 দ্বারা ভাগ করতে গেলে মানে এর সাথে কত যোগ করতে হবে। তাহলে আগে এটাকে আমরা 23 দিয়ে ভাগ করি, যে 1056 এর সাথে কত যোগ করলে সেটা 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তাহলে ভাগ করলে সেই জিনিসটা আমরা পেয়ে যাবো। তাহলে এটা প্রথমে ভাগ করলে কত যাবে? এটা 4 দিয়ে ভাগ হবে, 4 দিয়ে ভাগ হলে এটা 92 হবে। এবার 92 থেকে বিয়োগ করলে এটা 3 হলো, 1 হলো, 13 হলো, এটা 6। এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 115 হলো, বিয়োগ করি 1 আর 2, এর মানে এটা 21 আছে। মানে 21 না হয়ে যদি এটা 23 হতো তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বিভাজ্য হতো। অর্থাৎ আমরা কি করব? তাহলে 23 থেকে আমরা 21টাকে মাইনাস করব, কত হবে? তাহলে 2। এই 2টা যদি 1056 এর সাথে যদি যোগ করে দিতে পারতাম তাহলেই কিন্তু এই সংখ্যাটা মানে যোগফলটা সম্পূর্ণরূপে 23 দ্বারা বিভাজ্য হতো। তাহলে এখানে আমরা দেখে নিই কত নম্বর অপশন আছে। অপশন আছে 2 দাগ, 1-এর 2 দাগের কোশ্চেনটা এই নম্বরে আছে, মানে 1056 এর সাথে 2 যোগ করলে সংখ্যাটি 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তাহলে এ নাম্বার অপশনটা আমাদের ঠিক হচ্ছে। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে তারকা চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসালে 245*642 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। মানে যে তারা চিহ্নটা আছে ওখানে কোন সংখ্যা বসালে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি 11 দ্বারা যে বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে তার জোড় স্থানীয় অঙ্ক এবং বিজোড় স্থানীয় অঙ্কের যে যোগফল আছে সেই যোগফলগুলিকে বিয়োগ করলে বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য হবে, অথবা তার মানটা 0 হবে। 0টা 11 দ্বারা বিভাজ্য। তাই করার আমরা চেষ্টা করছি। 3 দাগের কোশ্চেনটা সলভ করছি। সেটা হচ্ছে 245 তারা চিহ্ন 642 এই হলো সংখ্যাটা। এই সংখ্যাটার আমরা বিজোড় স্থানীয় অঙ্কগুলোকে আগে যোগ করি। তাহলে বিজোড় স্থানীয় অঙ্ক হচ্ছে 2, 6, 5, 2। এই সংখ্যাগুলোকে যোগ করছি। এইটা হচ্ছে বিজোড়, একটা টিক মেরে দিচ্ছি। এইটা হচ্ছে বিজোড় স্থানীয় সংখ্যা, এইটা বিজোড় স্থানীয় সংখ্যা,
এটা বিজোড় স্থানীয় অঙ্ক, এটা বিজোড় স্থানীয় অঙ্ক, এগুলোকে আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 2 প্লাস 5 প্লাস 6 প্লাস 2, এটাকে যোগ করলে কত হবে 5 আর 2 7, 7 13 আর 2 15। নেক্সট এবার আমাদের যে জোড় স্থানীয় সংখ্যা আছে সেটা হচ্ছে কিন্তু এইটা আছে 4 আছে, তারা আছে, আর এই 4টা আছে, তাহলে এইগুলোকে যোগ করি। তাহলে এই জায়গাটাতে আমরা x ধরে নিচ্ছি, তাহলে কত হবে 4 প্লাস x প্লাস 4 মানে কত হলো 8 প্লাস x, 8 প্লাস x। তাহলে এই 8 প্লাস x টা 15 সমান করে দিই, সমান করে দিলে আমরা x এর মানটা পেয়ে যাবো। তাহলে কত হবে 8 প্লাস 8 প্লাস সরি 8 প্লাস x সমান হয়ে গেল 15, এর মানে x হয়ে গেল 15 মাইনাস 8 মানে কত হবে 7। অর্থাৎ এই যে তারা চিহ্নতে চিহ্নযুক্ত যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কত হবে, যদি 7 বসে তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। আমরা দেখে নিই 7 অপশনটা কত নম্বরে আছে, আমাদের 3 নম্বরে দেখতে পাচ্ছি যে তারা চিহ্ন স্থানে কত বসবে, বি নম্বর অপশনে 7 আছে, তাহলে বি নম্বরটাই হবে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা এবার পড়ে দেখার চেষ্টা করছি। 4 নম্বরটা দেওয়া আছে যদি x মাইনাস 1/x সমান 6 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে, সেটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। আমাদেরকে a মাইনাস b দেওয়া আছে, বের করতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে। আর x y এর গুণফলটা 1 আছে, আমরা দেখতেছি যেহেতু x আছে আর 1/x আছে, দুটোকে গুণ করলে 1 হবে, তাহলে তাই বের করার চেষ্টা করছি। দেওয়া আছে x মাইনাস 1/x সমান হচ্ছে 6। এবার আমাদেরকে বের করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার ভ্যালু আমরা বের করছি কত হচ্ছে, এটাকে x স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার করে দিই, তাহলে কত দাঁড়াবে, এটাকে আমরা লিখতে পারবো কিন্তু x মাইনাস 1/x, যেহেতু x মাইনাস 1/x টা আমাদেরকে দেওয়া আছে তাহলে এই ফর্মুলাতেই ফেলতে হবে। তাহলে কি হচ্ছে, তাহলে এইটা হয়ে যাবে প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x, তাই বসাচ্ছি আমরা এখানে কত x মাইনাস 1/x এর মান হচ্ছে কিন্তু 6, তাহলে 6 স্কোয়ার, ও সরি এখানে স্কোয়ারটা ছুটেছে, প্লাস এই x কেটে দিলে এখানে 2 থাকছে, 2 থেকে গেল, তাহলে কত হচ্ছে আমাদের, এটা হয়ে গেল 36 প্লাস 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 38। দেখে নিব কত নম্বরের রেজাল্টটা আছে আমাদের। এখানে আমরা 4 দাগের অপশনটা দেখছি যে আমাদের রেজাল্টটা হচ্ছে সি নাম্বারে আছে 38, তাহলে সঠিক অপশনটা হচ্ছে সি নাম্বার 38। 5 নম্বর কোশ্চেনটা দেখার চেষ্টা করছি। 5 নম্বরে দেওয়া আছে কিন্তু যদি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 6 টু দি পাওয়ার z হয় তাহলে 1/x প্লাস 1/y মাইনাস 1/z ইকুয়াল টু ড্যাশ কত হবে, এই অপশনগুলো এখানে দেওয়া আছে। এক দাগের 5 নাম্বারটা আমরা সলভ করছি। কি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে 2 টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার y সমান 6 টু দি পাওয়ার z, এইটা আমাদেরকে দেওয়া আছে। এখান থেকে আমরা বের করার চেষ্টা করি, এটাকে আমরা ধরে নিচ্ছি অ্যাকচুয়ালি, এটাকে কে ধরে নিচ্ছি, এটাকে অ্যাকচুয়ালি কে ধরে নিলাম, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, মানে 2 টু দি পাওয়ার x মানে হলো কি, আর এটাকে অবশ্যই এটা লিখে দিচ্ছি নট ইকুয়াল টু 0, এটাকে আমরা ধরে নিতে হবে। এরপর আমরা তাহলে 2 টু দি পাওয়ার x মানে হচ্ছে কিন্তু কে, তাহলে x মানে 2 কত হবে, 2 অ্যাকচুয়ালি হয়ে যাবে কিন্তু k টু দি পাওয়ার 1/x। সিমিলারলি 3 কত হবে, 3 মানটা হয়ে যাবে কিন্তু k টু দি পাওয়ার 1/y, আর 6 মানে হয়ে যাবে k টু দি পাওয়ার 1/z। এখন আমরা এই যে 6 আছে, 6টাকে লিখতে পারবো কিন্তু 2 ইন্টু 3, 6 কে লিখতে পারি 6, আমরা 6 কে লিখতে পারি 6 সমান হচ্ছে 2 ইন্টু 3, 6 এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে, 6 এর ভ্যালুটা কত 1/z, বা এইটাকে আমরা উল্টাও লিখতে পারি, মানে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 সমান হচ্ছে 6। এবার 2, 3 আর 6 এর মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। 2 এর মান হচ্ছে k টু দি পাওয়ার 1/x গুণ 3 এর মান হচ্ছে k টু দি পাওয়ার 1/y, আর 6 সমান হচ্ছে k টু দি পাওয়ার 1/z। এই পেয়ে গেলাম আমরা। এবার আমরা সূচকের নিয়মটা অ্যাপ্লাই করব। আগে যা করেছি সূচকের নিয়মেই করেছি, এবার এইটাকে আমরা যদি করি যাতে এদের বেস বা নিধানটা একই আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারবো k টু দি পাওয়ার 1/x প্লাস 1/y, এটা সমান কত হবে k টু দি পাওয়ার 1/z। এবার দেখা যাচ্ছে এই সমীকরণটার বেসগুলো কিন্তু বোথ সাইডে সমান আছে, তাহলে কি হবে, আমরা জানি বেস যদি সমান হয় তাহলে কিন্তু পাওয়ারগুলো সমান হবে। তাহলে পাওয়ারগুলো কি কি আছে, এখান থেকে আমরা লিখতে পারবো 1/x প্লাস 1/y সমান কিন্তু হয়ে যাবে 1/z। এবার
আমাদের যে রেজাল্টটা আছে এখানে, রেজাল্টটা দেওয়া আছে কিন্তু 1/x প্লাস 1/y মাইনাস 1/z, মানে একদিকে নেওয়া আসা হয়েছে। তাহলে এখানেও ট্রাই করি আমরা 1/z থেকে এইদিকে নিয়ে চলে আসছি, মানে আমরা বাম দিকে নিয়ে চলে আসছি। তাহলে কত হবে, এখান থেকে লিখতে পারবো 1/x প্লাস 1/y মাইনাস 1/z ইকুয়াল টু 0। তাহলে এই যে এখানে দেওয়া আছে 1/x প্লাস 1/y মাইনাস 1/z এর মান কত হবে, 0 হবে। এটা কত নম্বর অপশনে আছে, আমরা অপশনটা এখানে দেখে নিতে পারি। এখানে 0 অপশনটা কিন্তু ডি এ আছে, তাহলে সঠিক অপশনটা হবে ডি। এই আমরা যে এমসিকিউ পার্টটা ছিল সেটা আমরা কিন্তু 4টে করে অপশন ছিল, সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করে নিতে পারলাম। নেক্সট আমরা পরের কোশ্চেনটা পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। এই পার্টটা তোমাদের সামনে আমি কমপ্লিট করলাম। পরের যে 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে তোমরা সকলে খুব ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।